নমস্কার বন্ধুরা, মৌ রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে আরেকটা রেসিপি দেখার জন্য স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পাঁচমেশালি তরকারি। আমি কেটে নিয়েছি আলু, বেগুন, পটল, লাউ ডাঁটা, কুঁদলি, ঝিঙে সব রকম কেটে নিয়েছি। আপনারা সম্পূর্ণ রান্নাটা আমার দেখতে থাকুন। আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিব সর্ষের তেল। চিংড়িটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে আনব। কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল, দিয়ে দেব তেজপাতা একটা আর শুকনো লঙ্কা একটা, আর 5 ফোড়নটা দিয়ে দিব, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাকে। ওর সাথে চিংড়ি মাছটা দিয়ে দিব, আনাজগুলো দিয়ে দিব সব। বন্ধুরা আমার এই রান্নাটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে সবাই আমার রান্নাটি দেখতে পায়। অল্প কিছুটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দিব, লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব। ভালো করে সবজিটাকে নেড়ে নেব। দিয়ে দিব সামান্য আদা বাটা আর সামান্য সর্ষে বাটা। ভালো করে আবার নেড়ে নিব তরকারিটাকে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিটের পর ঢাকা খুলে দেব। দিয়ে দিব এতে জিরে গুঁড়ো আর দিয়ে দিব ধনে গুঁড়ো। ভালো করে আরেকটু নেড়ে নিব। এই তরকারিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে রান্না করব। আমি এবারে জলটা দিয়ে দেব। আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে তরকারিটাকে হতে দেব। 5 মিনিটের পর তরকারিটা ঢাকা খুলব। দারুণ একটা স্মেল বেরোচ্ছে। আমার তরকারিটা হয়ে গেছে। আমি উপর থেকে একটু ভাজা জিরে ছড়িয়ে দিব। তরকারিটা আমি নামিয়ে নিব। বন্ধুরা আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পাঁচমেশাল তরকারি। আপনাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।